উপকূলীয় জেলা পটুয়াখালীতে সকালে বৃষ্টি হয়েছে। এরই মধ্যে ঈদের নামাজ শেষে চলছে পশু কোরবানির কাজ। সেখানকার খবর জানবো সহকর্মী মোহাম্মদ ইমরানের কাছে। ইমরান, পটুয়াখালীতে পশু কোরবানির কার্যক্রম কেমন দেখছেন এবং ঈদের ছুটিতে কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখছেন? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সকাল থেকে কিন্তু পটুয়াখালী জেলায় কিন্তু আসলে প্রায় 4,000টি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। ঈদের নামাজের পরেই কিন্তু এই উপকূলে বৈরী আবহাওয়া শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টিপাত শুরু হয়েছে। বৃষ্টিপাতের কারণে বিভিন্ন জেলার যে সকল যারা মুসল্লিরা যারা আসলে পশু কোরবানি দিয়েছেন তারা কিন্তু কিছুটা ভোগান্তি করেন। আমি এই মুহূর্তে কিন্তু একটি যে সরকার নির্ধারিত একটি কোরবানির নির্ধারিত স্থানে আমি দাঁড়িয়ে আছি। সেখানে দেখতে পাচ্ছেন আপনি যে এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং যারা আসলে কোরবানি দিচ্ছেন তারা কিন্তু একটি নিরাপদ স্থানে গিয়ে তারা কিন্তু মাংস কাটার কাজে ব্যস্ত রয়েছেন। আর এখানকার বিশেষ করে এই ঈদ উপলক্ষে, এই কোরবানির ঈদ উপলক্ষে কুয়াকাটা সমুদ্র সৈকতে কিন্তু ব্যাপক পর্যটকের আগমন ঘটবে। আমরা গতকাল এখানকার যে সকল হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা জানিয়েছেন যে ঈদ উপলক্ষে ইতিমধ্যে কিন্তু 70 হোটেল মোটেল বুকিং হয়েছে এবং সকালে আমরা যেটা খবর নিয়ে জানতে পেরেছি সকাল থেকে কিন্তু বিশেষ করে স্থানীয় যে পর্যটক রয়েছে তারা কিন্তু কুয়াকাটা আসতে শুরু করেছে এবং আগামীকাল থেকে 100 হোটেল বুকিং হবে, সেটা কিন্তু এখানকার ব্যবসায়ীরা আশা করছেন। আপনি জানেন যে টানা কিন্তু দীর্ঘ 10 দিনের ছুটি রয়েছে। এই টানা দীর্ঘ 10 দিনের ছুটিতে প্রায় 5 লাখ পর্যটকের আগমনের আশা কিন্তু এখানকার ব্যবসায়ীরা করছেন এবং পর্যটকদের সকল ধরনের নিরাপত্তার জন্য আমরা দেখেছি এখানকার যে টুরিস্ট পুলিশ রয়েছে তারা কিন্তু একেবারে তৎপর রয়েছে এবং থানা পুলিশ, নৌ পুলিশ কিন্তু